মা রে কিছু ভিক্ষা দিবে? দাঁড়াও আমি আনতেছি। অদ্রিক কোথায়? নিশ্চয়ই ভিখারিটা নিয়ে গেছে। দেখি পালাচ্ছে, নিশ্চয়ই বাচ্চাটাকে চুরি করে এনেছে। এখন একে আমি কি করব? না আরে সুলিমন চাচা, কি উদ্দেশ্যে আজকে আমার বাড়ি? জানো দাদা, এই বাচ্চাটাকে আমার সামনে একজন বৃদ্ধ মানুষ রেখে পালিয়ে যাচ্ছে। আরে কি বলেন কি আপনি? তার জন্য আপনার কাছে এনেছি। আপনি কি পারবেন মানুষ করতে? হ্যাঁ, একে আমি তাহলে ছেলের মতো করে মানুষ করব। হ্যাঁ, কিন্তু একে আমি মাঝে মাঝে এসে দেখে যাব। ঠিক আছে সুলিমন চাচা। 10 বছর পর। মা, আমিও তোমার সাথে যাব। বাবু চুপ কর, তুই ঘুরতে যাচ্ছি না, কাজে যাচ্ছি, তাড়াতাড়ি চলে আসবো। মা, আমিও তোমার সাথে যাব, তুমি আমাকে নিয়ে যাও না। বাবু চুপ কর তুই, তোর জন্য আমি খেলনা নিয়ে আসবো। খেলনা আনবা? ছেলেটাকে কিভাবে বুঝাবো কাজ না করলে যে পেট চলবে না। মাসিমা, আজকে রান্না করতে হবে না, আজকে মালিক বাড়িতে নেই। আর হ্যাঁ, আজকের পয়সাটা কালকে নিয়ে নিও। ঠিক আছে, আমারও কাজ শেষ, আমি আসতেছি তাহলে। পরের দিন। মা আমাকে খেলনা দেনি, মার আমি পিছু পিছু যাব। আজকে অনেক বছর কেটে গেল, বাচ্চাটা মনে হয় অনেক বড় হয়ে গেছে। না, গিয়ে দেখে আসি। মাসিমা, তুমি কি এভাবে মানুষের বাড়িতে কাজ করবে? নাও। হ্যাঁ রে বাবা, কাজ না করলে খাবো কি? হ্যাঁ, এভাবেই আমাদের সংসার চলে। ইউ রাস্কেল, কাজের মানুষ এসে কাজ করতেছে, তোকে কি আমি বসে খাওয়ার জন্য বড় করেছি? হ্যাঁ মালিক, আমিও করতেছি। আরে এই দেখ, তোর হাতে কিভাবে আসলো? জানি না মাসি, আমাকে কাজ করতে দাও, নাহলে মালিক আমাকে বোকা দিবে। আরে এই বাড়ির মালিক কোথায়? কেন চাচা? কারণ এই বাড়ির ছেলেকে আমি দেখতে এসেছি। আরে এ তো এই বাড়ির ছেলে। আরে তাহলে ও কেন কাজের লোকের মতন কাজ করতেছে? চাচা এরকম করে আমাকে প্রত্যেকদিন কাজ করিয়ে নেয়। সুলেমান চাচা, শয়তান, তোকে আমি বাচ্চাটা এনে দিয়েছি মানুষ করার জন্য, আর তুই তাকে দিয়ে কাজ করাচ্ছিস। আমি মানুষ করেছি সেটা আমি বুঝে নিব। সুলিমন চাচা, খুপড়িটা উড়ে দেবো, খুপড়িটা। তার মানে কি এটা আমারই হারিয়ে যাওয়া সেই সন্তান? মেরে ফেলেছি, ওটা আমারে ভাই। বলো সলিমন চাচা, এটা কে? জানো ওকে আমি? তার মানে তুই আমারই ছেলে। বাবা আয়, বাবা আমার বুকে আয়। ভগবানকে অনেক ধন্যবাদ, আমার ছেলেকে আমি ফিরে পেয়েছি।